हाई फ्रेंड्स आमी श्वेता आज के आबार आपनादेर सामने चले एसेछि और आशा करछि सबाई खूब 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 भालो आछेन और आजकेও आपनादेर जोन्नो आबार एकटा रेसिपि निये चले एसेछि। आजके जेटा करब सेटा एकटा माछेर रेसिपि करब दुपुरबेला भातेर साथे। एरकम एकटा माछेर जोदि रेसिपि आपनारा बाड़ीते करेन ताहले आर किच्छु लागबे ना। आजके जे रेसिपिटा करब सेटा बाटा माछ दिये करे देखाबो, सर्षे दिये बाटा माछेर झाल। पुरो रेसिपिटा अवश्यई देखबेन और जोदि भालो लागे बाड़ीते ट्राई करबेन। चलुन किभाबे करछि पुरो भिडियोटा देखते थाकुन। सर्षे दिए बाटा माछेर झालेर जोन्नो एखाने आमि 4 पिस बाटा माछ निये नियेछि। माछगुलोके भालो करे धुए नियेछि। एबार सबार प्रथमे माछगुलोते नुन हलुद माखिये निচ্ছি। आमि एबार 1 चामच मतो लवण दिये दिচ্ছি, हलुद गुঁড়ো दिये दिচ্ছি, एबार भालो करे माखिये निচ্ছি। এখানে মাছগুলোতে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিচ্ছি গরম করতে। কড়াইটা ভালোমতো গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি আর মাছগুলো ভাজবো সেই জন্য একবারে বেশি করে তেল দিচ্ছি। আমি এখানে 4 চামচ মতো সরষের তেল দিচ্ছি। তেলটা ভালোমতো গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো তুলে নিচ্ছি। মাছটা তুলে নেওয়া হয়ে গেছে। এবার সরষে আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 1 চামচ কালো সরষে আর 2 চামচ সাদা সরষে। আমি এবার এগুলো বেটে নিয়ে চলে আসছি। আমি এবার সরষেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা মিক্সারের মধ্যেও বেটে নিতে পারেন। এখানে সরষেটা আমি বেটে নিয়েছি। এবার এটা আমি নিয়ে গ্যাসের ওখানে চলে যাচ্ছি।
সর্ষেটা বেটে নিয়ে এসে আমি গ্যাসটা অন করে দিয়েছিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে ফোড়ন। আমি কালো জিরে দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা, ফোড়নটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। ফোড়নটাকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, তার সাথে দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। জলটা দিয়ে দিয়েছি। জলটা দিয়ে একটুখানি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা দিয়ে দেওয়ার পর ভালো করে দেখুন মিশিয়ে দিয়েছি। তেলটা দেখুন ওপর দিয়ে ছেড়ে দিয়েছে মশলাটা থেকে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, 4 চামচের 4 ভাগের 1 ভাগ। চিনিটা দিয়ে আর একবার মিশিয়ে দিচ্ছি। ঝোলটা এখানে ফুটে গেছে। এবার ভেজে রাখা বাটা মাছটা আমি দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে আবার মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে 5 মিনিট মতো হতে দিচ্ছি। পাঁচ মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখে নিই। দেখুন এখানে ঝোলটা অনেকটা টেনে গেছে, মাছগুলোর ভেতরেও মশলাটা ঢুকে গেছে। এবার সবার শেষে আমি ওপর দিয়ে 1 চামচ মতো সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিচ্ছি। আপনাদের যদি এই ঝটপট মাছের ঝালের রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন ভিডিওর আপডেটটা সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। আর আমার চ্যানেলে যারা নতুন সদস্য হচ্ছেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আজকের মতো বাই।